আব্দুল্লাহ আলম সাহেবের আগমন, আব্দুল্লাহ আলম সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত যার প্রতীক্ষায় ছিলেন তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবং যারা মন্দিরে, যারা মসজিদে হামলা করে তারা প্রকৃত মুসলিম হতে পারে না, তারা প্রকৃত কোনো হিন্দু হতে পারে না, তাদের কোনো ধর্ম নেই, জাত নেই, তারা হচ্ছে দুর্বৃত্ত, অমানবিক, তারা হচ্ছে সমাজের সবচেয়ে বড় দুশ্মন। ঠিক কিনা? হাজার বছরের ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি আমার দেশে ছিল, আছে। নষ্ট করার যারা পায় তারা করছে, দৃষ্টান্তমূলক শাস্তি তাদের হওয়া দরকার। আমার দেশে মসজিদ আছে না নাই? মন্দির আছে না নাই? কারো মন্দিরে কোনো মূর্তি ভাঙলে সর্বশক্তিমান আল্লাহর নামে, সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে শুরু করছি, এটা বলে যত সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা কয়, আরবি বলতে চায় না, এরকম লোক আছে না নাই? আচ্ছা, না। এই ক্ষেত্রে কৃপণ হলে আল্লাহ জান্নাত দিতে কৃপণ হয়ে যাবেন। এজন্য আল্লাহর নাম নিতে কোনো কৃপণতা করা যাবে না। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের 35 নম্বর সূরা, মক্কি সূরা, 45টা আয়াত, 5টা রুকু, একটা আমি আয়াতের ভিতর থেকে 29 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এবং 30 নম্বর আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাটার নাম হলো সূরাতুল ফাতির। সূরাতুল ফাতির, ফাতির মানে হলো আদি সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সৃষ্টি করেছেন সকল কিছু কে? আল্লাহ। এই সূরার নামকরণটা হয়েছে প্রথম আয়াত থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলা। আল্লাহ রাব্বুল আলামিন, সকল প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং ফেরেশতাগুলোকে বানিয়েছেন কে? আল্লাহ। ফেরেশতার সৃষ্টিকারী কে? আল্লাহ। আল্লাহ। সকল কিছুর মালিকানা কার? আল্লাহ। এই আলহামদুলিল্লাহ দিয়ে সূরা ফাতিহা শুরু হয়েছে। সবাই ঠোঁট মিলিয়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি একটি পরিপূর্ণ আয়াত। আমার আল্লাহর একটি পরিপূর্ণ পরিচয় একটা আয়াতই পাওয়া যায়। এমন রব, শুধু একটা জগৎ নয়, সকল জগতের তিনি রব। জোরে বলে সুবহানাল্লাহ। আলাম এক বচন, আলামিন বহু বচন। শুধু এক জগৎ না, শুধু এই এক আসমান জমিন না, 7 আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহর প্রশংসা করতে গিয়ে বান্দা কখনো শেষ করতে পারবে না। তার কালামের প্রশংসা করতে গিয়েও, ব্যাখ্যা করতে গিয়েও শেষ করতে পারবে না, কোনদিন সম্ভব নয়। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর অথই সমুদ্র, সমস্ত জলরাশি যদি কালি হয়ে যায় আর সমস্ত বৃক্ষরাজিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আমার রবের প্রশংসা, আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, সকল পানিরূপী কালিগুলো নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের প্রশংসা, তার কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি আমার কে? তিনি আমার কে? সে আল্লাহ আমাকে যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবের নাম কি? আরো জোরে।
এই পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় কোন বই, কোন কিতাব? সবচেয়ে বিক্রি বেশি হয় কোন কিতাব? সবচেয়ে বেশি রিসার্চ হয় বেশি কোন কিতাব? চিন্তা করেন। এবং পৃথিবীতে এমন কোন সেকেন্ড বই নাই যার শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের সিনায় আছে, মুখস্থ আছে, মেমোরি হয়ে আছে, একমাত্র কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কোন ধর্মগ্রন্থ পৃথিবীতে নাই যে ধর্মগ্রন্থের একজন মুখস্থকারী লোক খুঁজে পাওয়া যাবে, কিন্তু কোরআনের হাফেজ আছে কোটি কোটি। কথা কি বোঝা যায়? আচ্ছা, একটু জোর হবে, একটু এটা তো আমিও বলতেছি, একটু সাউন্ড জোর হবে, একটু জোর একটু দিয়ে দেন। আমি এটা চাচ্ছি অনেক আগের থেকে, কিন্তু আপনি বলে ফেললেন। ভিতরে মাইক একটু কম, আসমান জমিনের ফেরেশতাকে শোনায় লাভ নাই তো, মানুষকে শোনায়। বাইরে সাউন্ড দিয়ে কি করবেন? ভিতরে দেন সাউন্ড, মাইকটাকে একটু ভিতরে ঢুকায় দেন। আওয়াজ বাড়ায় লাভ নাই তো, আওয়াজ বাড়ায় দিলে তার সমস্যা। মাইক দেন। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু দিলের কানটা আমরা খুলে কোরআন বুঝবো মাথা দিয়া না দিল দিয়া? বলেন, মাথা দিয়া না দিল দিয়া? কোরআন নাজিল হয়েছে আমার নবীর মাথায় না দিলে? দিলে নাজিল হয়েছে, এজন্য দিল দিয়ে বুঝতে হবে। পৃথিবীর সকল জ্ঞান মাথা দিয়া, আর কোরআন হলো দিল দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মজা পাওয়া যাবে। তাহলে কি পাওয়া যাবে? মজা পাওয়া যাবে। যারা কোরআনের ভুল ধরতে আসে ওরা মাথা দিয়ে পড়ে, ওরা দিল দিয়ে পড়ে না, এই জন্য ওদের মাথায় ঢোকেও না। আমরা কোরআন পড়বো মাথা দিয়া না দিল দিয়া? নাযালনা আলা কলবিক, হে রাসূল আমি আপনার দিলের উপরে কোরআন নাজিল করেছি। লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহ, অতএব আপনি এত অস্থির হয়ে যাবেন না। আমি আপনার সিনার ভিতরে আমি আল্লাহ এটাকে জমা করে দেব, সংরক্ষণ করে দেব। কার কথা? আল্লাহর কথা। ছোট্ট ছোট্ট বাচ্চারা 30 পারা কোরআন মুখস্থ করে। আপনাদের দয় আমার একটা ছোট্ট ছেলে আল্লাহ পাক আমাকে দান করেছেন, ও এই কয়েক মাসে 8 পারা মুখস্থ করে ফেলেছে। আমি বললাম, আব্বু তোমার কঠিন মনে হয় না? কাব্বু, যত পড়ি তত সহজ মনে হয়। কোরআন কত সহজ একটা কিতাবের নাম, আলহামদুলিল্লাহ বলবেন না? আর চাচার বয়স 70 হয়ে গেছে, চাচা কোরআন পড়তে পারে না। কিন্তু চাচাকে যদি বলা হয়, চাচা আপনার বাড়ির সামনে যে 3 বিঘা জমি আছে ওটার দাগ নাম্বার কত? 73। দাগ নাম্বার জানে, খতিয়ান জানে, CSRS MR সব টনটনা মুখস্থ। চাচা একটু কোরআন পড়েন। বাবা মুখে আসে না, বাবা আসে না? নাই? এটা কি চেষ্টার কমতি? আসে না? নাই? আচ্ছা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের পরিচয় দিয়েছেন। আল্লাহর পরিচয় তো আমরা জানলাম, একটা আয়াত খুব কমন, যা ছাড়া নামাজ হয় না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সেই সূরা ফাতিহার ভিতরে প্রথম আয়াতে আমরা আল্লাহর পরিচয়, মূল পরিচয়টা পেয়ে গেলাম। আমার আল্লাহকে, আমার আল্লাহ হলেন গোটা জগতের তিনি রব। আর এই কোরআনটা কি? যিকরুল লিল আলামিন, গোটা জগতের জন্য এটা হলো জিকির। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার নবীর পরিচয় হলো কি? আল্লাহর পরিচয়টাও জানলাম, এরপরে কিতাবের পরিচয়টাও জানলাম, আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমত, গোটা পৃথিবীর সকল জগতের জন্য তিনি রহমতের নবী। রহমত করে পাঠানো হয়েছে, বরকত করে পাঠানো হয়েছে। সেই নবীর জন্ম কোন মাসে? এই মাসের নামটা কি? জন্মের মাস রবিউল আউয়াল, মৃত্যুর মাসও রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসে নবীর জন্ম হয়েছে, নবীর মৃত্যু হয়েছে। সিরাত পালন, সিরাতগুলো আমরা জানবো, কিন্তু আমার দেশে সিরাত জানবো কখন? মিলাদ আর সিরাত নিয়ে মারামারি, ঠিক কিনা? একটা হলো সিরাত গ্রুপ, আরেকটা হলো মিলাদ গ্রুপ, কিন্তু নামাজ নাই। কি নাই? এরকম সস করলে তো অস করা যাবে না, চর্চা করলে তো সাইড আওয়াজ দিয়ে না,
যা আছে থাকুক, কিন্তু সাইড আওয়াজ আর দিয়েন না। মাইক ভালো ভালো, কিন্তু মাইকওয়ালার মুখে দাড়ি নাই। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন তো একটু করে? জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিল তো হওয়ারই কথা না। মাহফিল ছিল কোন দিন, হলো কোন দিন, তাই না? আবার ডানে এতগুলো ক্যামেরা আসছে, বামে এতগুলো ক্যামেরা আসছে, ক্যামেরার চোখ দেখে তো ভয়ও লাগে। দেখেন কতগুলো চোখ আমার দিকে চায় আছে। আপনারা কয়জন আসছেন? কয়েক হাজার মানুষ হয়তো হবেন, কিন্তু এই ক্যামেরা দিয়ে কোটি কোটি মানুষকে তারা কোরআনের আলোচনাগুলো শোনাবে। বলি আলহামদুলিল্লাহ। আবার মাহফিলের 12টা এরাই বাজায়, কমিটির 12টাও বাজায়, বক্তারও বেকায়দায় ফেলে দেয়। আছে এমন থাম্বনেইল দিয়ে দেয়, অমুক নায়িকার সম্পর্কে কি মন্তব্য করলেন অমুক বক্তা, কিন্তু নায়িকা নিয়ে কি মন্তব্য করবে বলেন? নায়িকার পাশে বক্তার ছবি, খুব পর্দা, তাই না? এই সমস্ত থাম্বনেইল গুলো দিয়ে বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়ে যায়। আমি খুব বেকায়দায় আছি এইগুলো নিয়ে, বুঝলেন? এগুলো চালানোর জন্য তো ইলম কালাম দরকার, একটু ইলম কালামও প্রয়োজন। মাথায় রাখতে হবে দ্বীনের সেবা। আমরা 2 ঘন্টা কথা বলি, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা কথা বলি, এর মাঝে কি 2-1টা স্লিপ অফ টাং হবে না? ভুল হতে পারে না? সেই ভুলগুলো আরো সামনে দিয়ে দেয় এরা, খুব বেকায়দা। আমি এই কথাগুলো এই বছর আমি এই জন্য বলতেছি, দয়া করে দয়া করে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে আড়াল করবে, আল্লাহ তার দোষকে আড়াল করবে। একটা দোষ হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে, কথা বের হয়ে গেছে, আপনার দায়িত্ব এটাকে আরো আড়াল করা। এরা আড়াল তো করেই না, আরো বোমবাস্টিং। খুব খারাপ লাগে এগুলো, এগুলো করবেন না দয়া করে। একটু বললাম এই জন্য, কারণ নতুন অঞ্চলে আবার আসছি, আজকে এগুলো একটু বলে দিলাম একটু সতর্কতার সাথে, যেহেতু এগুলো স্পর্শকাতর, আমাদের কথাগুলো সবার সামনে চলে যায়। এই জন্য আমাদেরকে একটা দায়মুক্ত না হয়ে, দায়বদ্ধ হয়ে কথাগুলো বলতে হয়। খুবই স্পর্শকাতর, আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি ইউটিউবারদেরকে দ্বীনের মানসিকতা নিয়ে খেদমত করার তৌফিক দিয়ে দাও। জোরে বলে আমিন। যে ঘটনা ঘটেই নাই, তার 2 দিন আগে মাহফিল করছে, পরের 2 দিন পরের ঘটনা আগের দিনের মাহফিলের সঙ্গে লাগাই দিছে। সেদিন দেখি একটা জায়গায় আমি ইউটিউবারকে একজনকে ফোন দিয়ে বললাম, এই ঘটনা তো কালকের, ওয়াজ তো 3 দিন আগের, এর সঙ্গে লাগালে হুজুর ভিউয়ার্স বাড়াবো। এর কি তাহলে সত্য কথা না মিথ্যা কথা বলেন তো? এগুলো করা যাবে না, এগুলো করবেন না দয়া করে। আল্লাহ তুমি বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ঝিনাইদহ একটি বরকতি এলাকা, বলি আলহামদুলিল্লাহ। 2-1টা আবু জেহেল আছে, 2-1টা আবু জেহেল থাকতে হবে তো। 2-1টা আবু জেহেল আছে না নাই? আছে না নাই? আচ্ছা, ওগুলো কিছু না, ওগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন না? এই জন্য প্রশ্ন করছি। আমার ভাইয়েরা, আমরা দুনিয়াতে যে কোনো কাজ করতে গেলে লাভ খুঁজি, লসটার দায় নিতে চাই না, সবসময় লাভটা খুঁজি, লসকে নিতে চাই নাকি? লস কেউ নিতে চায় না। ব্যবসা করতে গেলে তার মূল লক্ষ্য হলো লস করা না লাভ করা? লাভ করা। কেউ ব্যবসায়ী লস করতে চায় না, ব্যবসায় লাভের মানসিকতা নিয়ে ব্যবসায় নেমে যায়। এরপরও ব্যবসা মানে লাভ হবে কি লস হবে? ব্যবসা মানে আপনি লস করবেন না, লস হবে না, এমন চিন্তা মাথায় নিয়ে আসলে পরে আপনি ব্যবসা করতে পারবেন না। দুনিয়ার তিজার, দুনিয়ার ব্যবসায় লাভও আছে লসও আছে, কিন্তু আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেসটা করলে পরে কখনো তোমার লস হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই বিজনেস কি আমরা কি শুনবো না ইনশাআল্লাহ?
জোরে বলি ইনশাআল্লাহ। সেই বিজনেসটা হচ্ছে আমরা 3টা কাজ করব। কয়টা কাজ? 3টা কাজ করলে আমাদের সেই ব্যবসায় কোনো লস হবে না। আসুন ধীরে ধীরে আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور জোরে বলুন আল্লাহু আকবার। এই তিজারা শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরার ভিতরে সুন্দর করে বলেছেন, هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি তোমাদের এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেস তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কোন একটা আয়াতে খুঁজে পাবেন না তিনি বলেছেন নামাজ পড়লে তোমাকে জান্নাত দেওয়া হবে, রোজা রাখলে তোমাকে জান্নাত দেওয়া হবে, হজ করলে তোমাকে জান্নাত দেওয়া হবে, দান করলে তোমাকে জান্নাত দেওয়া হবে। পৃথিবীর যে কোনো কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আপনি যান মূল কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেন না আমি তোমাকে এই কাজটা করলে জান্নাত দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ করলে জান্নাতটা দিয়ে দিবেন, সেই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও একটা বিজনেস তোমাকে করতে হবে, সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও পাকা ইমানদার তোমাকে হতে হবে। নামাজ পড়লেই কিন্তু পাকা ইমানদার হওয়া যায় না। মুনাফিক নামাজি আছে না নাই? মুনাফিক রোজাদার আছে না নাই? মুনাফিক হাজি আছে না নাই? টাটকা হাজি আবার টাটকা সুদখোর আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পাকা ইমানদার যদি হতে পারো, খাঁটি মুজাহিদ যদি হতে পারো, আল্লাহর পথে যদি জিহাদ করতে পারো। জিহাদের একটা ভুল ব্যাখ্যা সমাজে আজকে চালু আছে। আমার ভাইয়েরা, জিহাদ মানে অনেকে সন্ত্রাসের সঙ্গে জোড়ায় দিতে চায়। ইসলামের সর্বোচ্চ চূড়ার নাম হলো জিহাদ। আমার নবীর কথা, সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইয়াহদিস বিহি নাফসুহু ফামাতা আলা শু'বাতিন মিনান নিফাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি মারা গেল অথচ জিহাদ করলো না, জিহাদের তামান্নাও রাখলো না, সে ব্যক্তির মরণ যেন মুনাফিকের মরণ। জোরে বলি নাউযুবিল্লাহ। মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি আল্লাহর কাছে সত্যিকার অর্থে শাহাদাতের তামান্না রাখে, বাল্লাগাল্লাহুল মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তার মওতটা যদি বিছানায় হয়ে থাকে, নিয়ত ঠিক রাখার কারণে বিছানায় মরলে পরে তাই সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুনাফিকরা তামান্না রাখতে পারে না, মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা রোজা রাখতে পারে, মুনাফিকরা দানও করতে পারে, দেখায় দেখায় দান করবি, কিন্তু মুনাফিকরা কখনো
দিন কায়েমের সংগ্রামে কখনো ঝাঁপিয়ে পড়তে পারবে না, জিহাদকে তারা প্রচন্ড ভয় পাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের জন্য একটা বিষয়কে আবশ্যক করে দিয়েছেন, সেটা হলো কি, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুত الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে গিয়ে মতপার্থক্য সৃষ্টি করো না, বিচ্ছিন্ন হয়ে যেও না, ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক করো না, গন্ডগোল সৃষ্টি করো না, হাঙ্গামা নিজেদের মধ্যে সৃষ্টি করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সেই জন্য বলছেন, বান্দারে বিজনেসে সফল হতে হলে এক নম্বরে পুঁজি লাগবে তোমার মজবুত ঈমান। কি ঈমান বলেন? মজবুত ঈমান তোমাকে অর্জন করতে হবে। সে আয়াতের সঙ্গে আবার এই জায়গায় এড করে দিই তিজারা শব্দটা প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, বিজনেসে সফল যদি হতে চাও, তোমার ব্যবসায় কখনো লস হবে না, আরো তিনটা পুঁজি আমি তোমারে জানায় দিলাম। এর মধ্যে এক নম্বর হলো যারা আল্লাহর কালাম নিয়মিত তেলাওয়াত করবে, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত হবে নিয়মিত, না বাপ মরলে। আমার দেশে কোন সময় তেলাওয়াত হয়? বাপ মরলে। বাপ মরে গেলে তেলাওয়াত হয়, কুলখানি হয়। কি খানি? কুলখানি হয়, চল্লিশা হয়। কিন্তু কোরআন তো মরা মানুষের তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন তো জিন্দা লোকের জন্য এসেছে। লিয়ানযিরা মান কানা হাইয়া, জিন্দা লোকের জন্য কোরআন নাজিল হয়েছে, মরা লোকের জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনটা নিয়মিত পড়তে হবে। একজন তাবির কথা মনে পড়ে গেল। সেই তাবিব একজন সাহাবীর ছেলে, একজন মহিলা সাহাবীর ছেলে, আমার নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী, যাকে হাওয়ারি বলা হয়, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবা, তার মা হচ্ছেন আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার দাদি হচ্ছেন আমার নবীজির ফুফু সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। এত দামি পরিবারের সন্তান তিনি ছিলেন। একজন তাবেঈ উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা ব্যক্তিগত আমল ছিল। জীবনের ৭১ বছর বয়স পর্যন্ত তিনি জীবিত ছিলেন। গোটা জিন্দেগি প্রত্যেকটা দিন, দিনের বেলা ৭.৫ পারা আর রাত্রিবেলা ৭.৫ পারা কোরআন তিনি নামাজে পড়ে নিতেন। একটা দিন বাদ পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা এমনি সস্তা জান্নাত খুঁজি। ৭১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। প্রাপ্তবয়স্ক সময় থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত একটা দিন তিনি এই আমলটা বাদ দিলেন না। প্রত্যেকটা দিন দেখে দেখে তেলাওয়াত করতেন ৭.৫ পারা, আর নামাজে তেলাওয়াত করতেন ৭.৫ পারা, ১৫ পারা। মাসে ১৫ পারা কোরআন তার খতম হয়ে যেত। মাসে ১৫ বার কোরআন তার খতম হয়ে, ১৫ বার কয়বার? আর জীবনে এক খতম হয় না। এরকম পাবলিক আমার দেশে আছে না নাই? কম না বেশি? শেষ নবীর উম্মত, জান্নাত তো যাবো, এরকম আছে না? কিছু আছে না? আছে। আমার ভাইয়ের আমল বাড়াতে হবে। এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার বেশি, আল্লাহর সঙ্গে সম্পর্ক তার বেশি। এটা হলো আল্লাহর চিঠি। কার চিঠি বলেন? আসতে বলবেন না, কার চিঠি? ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। কোন দিকে দৌড়াও? এটাই তো তোমার জন্য জিকির। চুপ থাকলে ফিকির, কথা বললে জিকির, চুপ থাকলে ফিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ফিকির আর জিকির কখন করবা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা
يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جربون الله أكبر যারা দাঁড়িয়ে বসে জিকির করে কার জিকির আল্লাহর জিকির করে আর ফিকির করে চুপ থেকে আর ফিকির করতে করতে বলে আল্লাহ কি সুন্দর আকাশ বানিয়েছো কি সুন্দর জমিন বানিয়েছো আমার কি সুন্দর টানা টানা দুইটা চোখ দিয়েছো সুন্দর দুটি কান দিয়েছো সুন্দর দুটি ঠোঁট দিয়েছো সুন্দর একটা স্বাদ নেবার জন্য জিহ্বা দিয়েছো জিহ্বার ভিতরে প্রত্যেকটা জিহ্বার ভিতরে 3000-এরও বেশি স্বাদ করি আমার আল্লাহ দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ আমি কি জিহ্বার প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব আমি কি নারীর চেহারা দেখে তার প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব নিসা এত সুন্দর করে বানিয়ে দিলাম বান্দারে নারীর দিকে তুই তাকা মার দিকে তাকা মেয়ের দিকে তাকা বোনের দিকে তাকা খালার দিকে তাকা ফুফুর দিকে তাকা ভাতিজির দিকে তাকা ভাগিনীর দিকে তাকা পরের বউয়ের দিকে তাকাবি দেখেন অনেকে চুপ করে আছে তাকায় তাকাবি কার কথা আসতে বলবেন না কার কথা মেয়েদের দিকে তাকানো ফরজ মার দিকে তাকানো ফরজ না মার দিকে তাকাতে হবে না নজর দিতে হবে না নজর দিতে হবে বসে বসে আপনারা কষ্ট পাচ্ছেন কোন অসুবিধা কোন চিন্তা আছে তো গোটা রাত তো আছে কালকে তো অফিসও নাই কালকে শুক্রবার বলি আলহামদুলিল্লাহ পাশে পুকুরও আছে উজু করার জায়গাও আছে বলি আলহামদুলিল্লাহ সবই আছে এত সুন্দর পরিবেশ দ্য জেন্টল ব্রিজ ইজ ব্লোয়িং একটা সুন্দর গতকালকে বৃষ্টি না হলে তো আজকে ঠান্ডা পেতাম না দারুণ গরম ছিল আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন জমিন জোরে বলি সুবহানাল্লাহ ঠান্ডা থেকে গরম করেন কে গরম থেকে ঠান্ডা করেন কে তিনি আমার রব কি সুন্দর করে আল্লাহ পাক আমাকে বানালেন সে আল্লাহকে ভোলা যাবে না আমাকে বানিয়েছেন কে যিনি ফাতির যিনি কি ফাতির সূরার নাম কি ফাতির সম্মানিত ভাইয়েরা উরওয়া ইবনে জুবায়ের প্রত্যেকদিন আমল করতেন 7.5 পারা কোরআন দিনে পড়তেন 7.5 পারা কোরআন রাতে নামাজে তেলাওয়াত করতেন এটা কি অনিয়মিত না নিয়মিত নিয়মিত তিনি সারা জীবন আমল করেছেন একদিন তিনি বাদ দিয়েছিলেন একদিন বাদ পড়েছিল কয়দিন একদিন বাদ পড়েছিল একদিন বাদ পড়লো কেমনে ওই সময়ের খলিফাতুল মুসলিমিন খলিফা তাকে রাজকীয় মেহমান করে দাওয়াত দিলেন মেহমান হয়ে তিনি একটা সন্তানকে তার 4টা সন্তানের মধ্যে একটা সন্তানকে নিয়ে চলে গেলেন রাজদরবারে গিয়ে বসে পড়লেন ছেলেটা তার হাত ছাড়া হয়ে গেল রাজদরবারে যে জায়গায় ঘোড়া থাকে ঘোড়ার ঘরে আস্থা বলে তার সেই ছেলেটা ঢোকা মাত্রই একটা বেকায়দার ঘোড়া তার বুকে লাথি মেরে ফেললো লাথি মারার সঙ্গে সঙ্গে ছেলেটা সেখানে পড়ে মারা গেল মৃত্যুর সংবাদ উরওয়া ইবনে জুবাইরের কানে যখন চলে গেল ইন্না লিল্লাহ বললেন সন্তান দাওয়াত খেতে এসে মারা গেল সন্তান লাশ হয়ে মারা গেল লাশ হয়ে গেল জানাজা কাফন দাফন শেষ করে তিনি ফিরে আসতেছেন এমন সময় প্রচন্ড ব্যথা তার পায়ে এক পর্যায়ে ডাক্তার বলে দিল উরওয়া বিন জুবাইর তোমার তো একটা পায়ে জটিল রোগ ধরা পড়েছে তোমার পায়ে ক্যান্সার হয়ে গেছে তোমার পাটা না কাটা পর্যন্ত এই জিনিসটা গোটা শরীরে ঢুকে পড়লে পরে তুমি মারা যাবে তোমার পাটা কাটতে হবে কি করো তুমি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছ তিনি বললেন ঠিক আছে আমি প্রস্তুত আছি কিন্তু শল্য ডাক্তাররা যখন চিকিৎসা করতে নিয়ে যখন বলেন পাটা কাটতে হবে শর্ত হলো তোমাকে অজ্ঞান করার জন্য মদ্যপান করতে হবে তিনি বললেন মইরা যাব কিন্তু মদ খাবো না সুবহানাল্লাহ বলবেন না একটু মদ পান করতে হবে তিনি বললেন না তোমরা আমার চেতনা নাশক কোনো কিছু দেওয়ার দরকার নাই আমার তৃপ্তির কোরআন তেলাওয়াত করব তোমরা আমার পাটা কেটে ফেলবে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিঃসন্দেহে যারা তেলাওয়াত করবে কার কিতাব আসতে বলবেন না কার কিতাব তেলাওয়াত করলে কোনো লস না লাভ লস না লাভ লাভ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন
উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি মদ্যপান করলেন না, তাকে চেতনানাশক ওষুধ দেওয়া হলো, তিনি তাও গ্রহণ করলেন না। তিনি আল্লাহর কালামটা হাতের মধ্যে নিলেন। যখন তার পাটা কাটা হচ্ছে, মুখে শুধু একটাই শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারবার আল্লাহর নামটা নিচ্ছেন। সেন্স থাকা অবস্থায় তার পাটা যখন কাটা হচ্ছিল, এমনকি হাড়টা পর্যন্ত যখন কেটে ফেলা হচ্ছিল, সেই সময় পর্যন্ত তার সেন্সটা ঠিক ছিল। কিন্তু রক্ত পড়া বন্ধ করার জন্য সেই সময়ের যে চিকিৎসা, গরম তেল যখন সেই জায়গায় লাগানো হলো, সঙ্গে সঙ্গে তিনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। কয়েক ঘন্টা তার সেন্স থাকলো না। এরপরে যখন তিনি সেন্সটা ফিরে পেলেন, সেই সময় দেখতে পেলেন নামাজের সময়টা চলে গেছে, পারলেন না নামাজ পড়তে, তেলাওয়াত করতে পারলেন না। ওই মাত্র একটা দিন তার বাদ ছিল, বাকি জীবনে কোনোদিন তার এই নিয়মিত আমল বাদ পড়ে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমরা কই, আল্লাহ এত ডাকা ডাকি, তুমি তো আমার ডাকে সাড়া দাও না আল্লাহ। এরকম আছে না নাই বলেন তো? আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উরওয়া ইবনে জুবাইর এত একজন দামি তাবী ছিলেন, আল্লাহর পছন্দের গোলাম ছিলেন। সেই সময় বাদশার মনটা একটু খারাপ হয়ে গেল। হারে, মেহমান হয়ে এসে ছেলে হারালো, পাটা হারালো। এবার বাদশা তাকে, আমিরুল মুমিনিন তাকে বললেন, উরওয়া ইবনে জুবাইর, আমার দরবারে কিছুক্ষণ আগে একজন আল্লাহর বান্দা এসেছে, তার বিপদটা আপনার চেয়ে বড় ধরনের বিপদ। কি বিপদ? সেই আল্লাহর বান্দা এসে বলছে, আমিরুল মুমিনিন, আমি তো গতকালকে ছিলাম বিশাল সম্পত্তির মালিক, আজকে আমি ফকির। কেমন করে? বিশাল বড় সাইক্লোন হয়ে গেল, ঝড় হয়ে গেল, সমস্ত সম্পত্তিগুলো সব জলোচ্ছ্বাসে শেষ হয়ে গেছে। আমি শুধু সম্বল হিসাবে আমি আমার ছোট্ট সন্তানকে কোলে নিয়েছি, আর একটা ঘোড়া হাতে নিতে পেরেছি। ঘোড়াটাকে সাথী করে নিয়ে, বাচ্চাটাকে সাথী করে নিয়ে যাব, কিন্তু ঘোড়াটা খুব বেজায়, বেজুত মার্কা, সে দৌড় মারলো একদিকে, দৌড় মারতে নিল। যখন আমি তাকে নেওয়ার জন্য সন্তানকে রেখে আমি যখন ঘোড়াটা নিতে গেলাম, ঘোড়া যখন ধরতে গেছি, এইদিকে দেখি আমার সন্তানটা নেকড়ের মুখে পড়ে গেছে। নেকড়ের মুখে আমার সন্তানের মাথা। ওইদিকে ঘোড়া ধরতে গিয়ে সেই ঘোড়াটা পিছন দিক থেকে এমন জোরে লাথি মেরেছে, আমার চোখ দুইটা শেষ হয়ে গেছে। আমার চোখও শেষ, আমার সন্তানটাও মারা গেছে। আমি এই অসহায় অবস্থা আপনার সামনে হাজির হয়েছি। উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ মুস্কি হাসি মেরে বলছেন, আল্লাহ পাকের আমি শুকরিয়া আদায় করি, আমার 4টা হাত পার মধ্যে একটা পা মাত্র গেছে। 4টা ছেলে সন্তানের মধ্যে একটা সন্তান মাত্র আল্লাহ পাক তুলে নিয়েছেন। আর এই বান্দাটারে দেখো কি করুণ দুর্দশা, তার চেয়ে আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সকল ক্ষেত্রে শুকর আদায় করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা ছাড়া আমাদের কোনো কাজ নাই। কারণ 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড আমাকে খাবার দিচ্ছেন কে? আসতে বলবেন না, কে? ধান কার? চাউল কার? আবাদ করে কে? ভালো করে কন, এখন সন্দেহ পড়ে গেছে। আবাদ করে কে? এটাও ভুল বললেন। আবাদ করেন কে? চাষ করেন কে? আসল চাষি কে? আসল চাষি কে? জারিয়া মানে হচ্ছে চাষি। জারিয়া মানে কি? চাষি। আপনি চাষি? আল্লাহ বলছেন না তুই শুধু চাষি না, আমি আল্লাহ নিজেও চাষি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ নিজে চাষি। আল্লাহ বলছেন, বান্দা তুমি শুধু চাষ করো, তুমি শুধু জমিতে ধানটা লাগায় আসো, সেই ধানটা আমি মাটির ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবগুলো দিয়ে আমি এটাকে বড় করি, ম্যাচিউর করি, বড় করি, তোমার সামনে আমি হাজির করে দিই। বান্দা তুমি আমাকে কেমন করো স্বীকার করো, সব আমি তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি। পৃথিবীর এমন কোনো জিনিস নাই, সব কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আকাশ চলে কার নিয়মে? সূর্য চলে কার নিয়মে? চন্দ্র চলে কার নিয়মে? এই জমিনটা চলে কার নিয়মে? এই চোখটা যে নড়াচড়া করছে কার নিয়মে? আমার রক্তের প্রবাহ, রক্তনালী চলছে কার নিয়মে? সব যদি আল্লাহর নিয়মে চলে, যদি সফলতা আমরা দেখতে পাই, জমিনে চলার জন্য আইনও চলা দরকার কার? আসতে বলবেন না, কার? মদ খাওয়া কি?
মদ খাওয়া কি? আমার দেশের রাষ্ট্রীয় আইনে মদ খাওয়া কি? বলেন বলেন, মদের লাইসেন্স আছে না নাই? এখন রাষ্ট্র বলল হালাল, আর কোরআন বলতেছে কি হারাম। প্যাঁচ লাগানো আছে না নাই? আছে না নাই? সুদ খাওয়া কি? আমার দেশে সুদের কারবার আছে না নাই? ব্যাংকে সুদ আছে না নাই? সরকারি ব্যাংকেও সুদ আছে না নাই? সরকারি ব্যাংকের সুদ আল্লাহ পাক বলছেন সুদ আমি হারাম করেছি, আর রাষ্ট্র এটাকে হালাল করে দিয়েছে। আমরা কি কোরআন মানবো না অন্য কিছু মানবো? বলেন, কোরআন মানবো না অন্য কিছু মানবো? আমার বন্ধুগণ, সব আমরা মাইনাস করতে পারি, কিন্তু ঈমান কখনো আমরা মাইনাস করতে পারি না, ঠিক কি না? যার কাছে রাষ্ট্র বড় আর ধর্ম ছোট, সে তো ঈমানদার হতে পারে না। ধর্ম বড়, ঠিক কি না? ধর্ম আছে, অস্তিত্ব আছে, ধর্ম নাই তোর অস্তিত্ব নাই। বলে যে রাষ্ট্রে ধর্মের প্রয়োজন নেই, ধর্ম লাগে না কোথায়? ধর্ম সব জায়গায় দরকার আছে না নাই? যারা এই সমস্ত কথা বলে যে অমুক জায়গায় ধর্মের প্রয়োজন নাই, কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার তাদের। কষ্ট পাচ্ছেন আপনারা? দুঃখ লাগে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলাম কার? আসতে ইসলাম কার? ইসলাম ছাড়া পৃথিবীতে যা আছে এগুলো কার? সবই আল্লাহর। আকাম কুকামও আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? এত সুন্দর ঝিনাইদার মানুষ, আমি তো মনে হচ্ছে ফজর পর্যন্ত আজকে ওয়াজ হবে। কারো কোনো অসুবিধা নাই তো? জি। ভয় করে কি লাভ ভাই? ভয় করে কয়দিন? ভয় করে জয় করা যায় না, ঠিক কি না? ভয় নাই। ভয় যদি কেউ করে ভাবতে হবে ওর মুশরিক। ভয় ইমানদার আনতে পারে না। ভয়কে জয় করে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে মুসলমান। এই দিলে কার ভয়? অন্য কোনো ভয় ঢুকালে তাহলে শিরিক হলো না? এই দিলে কার ভয়? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি। এই দিলে কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। এক আনা না 16 আনা? আসতে বলবেন না, এক আনা না 16 আনা? 16 আনা। আল্লাহর ভয়তে ইস্তেকামাত করতে হবে, সকল হারামকে বর্জন করতে হবে। আমরা কিন্তু সফলতার পেছনেই দৌড়াই, লসের কাছে আমরা কেউ যাই না, লাভের কাছে চলে যাই। কোরআন এবং কোরআনকে সামনে রেখে যদি আমি কথা বলতে যাই, 19টি কাজ করলে পরে আমরা সফল হব। কয়টা কাজ করলে? 19টা কাজ করলে পরে একটাও কিন্তু বলি নাই। একটা একটা করে আজকে শোনাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। দেখি তো কে ওঠে। কাউকে উঠতে দেওয়া হবে না আজকে। এখন ইনশাআল্লাহ কেউ কয় না, সব ভয় পেয়ে গেছে। হুজুর কি যে বন্দিশালায় পড়ে গেলাম। কারো কোনো অসুবিধা নাই তো? এত সুন্দর মানুষ আপনারা। ঝিনাইদা কিসের জন্য বিখ্যাত? আচ্ছা, পান। না, তাও হলো না। পান তো কোনো খাদ্যের মধ্যে পড়ে না। হ্যাঁ, খেজুরের গুড়। আরে যশোরে খই। আপনারা একটু খেজুর বানায় দেন না, কি আছে? যেখানে অনেক খেজুর গাছ আছে না, খেজুর গাছ আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক এক একটা এলাকায় এক একটা বরকত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ঝিনাইদাতে যা আছে এটা আপনি অন্য এলাকায় পাবেন না। তবে ঝিনাইদার সবচেয়ে সুন্দর জিনিস হলো, সবচেয়ে সুন্দর যেটা আমার লাগে সেটা হচ্ছে ভাষা। সুন্দর কথা আপনারা বলতে পারেন, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের চাইতে আরো সুন্দর কথা বলতে পারে নোয়াখালী। হাসেন কেন? চট্টগ্রাম তারও জটিলতা। সিলেট তো কোনো কথাই নাই।
এত জটিল ভাষা মালাকুল মউতের বুঝতে কষ্ট হয়। এটা কথার কথা বলছে, আবার এটা যেন এটা রূপক ভাবে বললাম যেন এটা দলিল আকারে না আসে। আবার সম্মানিত ভাইয়েরা, আমরা তো কথা একটা বললে পিছনে আবার ব্যাকআপ দিতে হয়। সম্মানিত ভাইয়েরা, সকল ভাষার মালিক কে? এই ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওদের ভাষার মধ্যেও কিন্তু মজা আছে, ওই মজা ওরা বোঝে। কিন্তু প্রকৃত যেটা বাংলা ভাষা, এই বাংলা ভাষার প্রাণ এটা হচ্ছে যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার ভিতরে একটু ভেজাল আছে, একটু পাবনা ঢুকে গেছে, তাই না? গেদা কি বাসো ভাত খেয়েছে, এরকম কিছু টানটুন আছে। ওই যে কুমারখালী, খোকসার দিকে একটু সমস্যা আছে, কিন্তু এই দিকে মোটামুটি ঝিনাইদহ, যশোর, মাশাআল্লাহ অনেক সুন্দর ভাষা। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীর সঙ্গে আপনাদের মিল আছে। রাসূল বলেছেন নাহনু আফসাহুল আরব, আমি রাসূল হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী, আরবি ভাষী একজন মানুষ। আপনারা বলতে পারবেন আমরা বাংলার সবচেয়ে শুদ্ধ ভাষী একজন মানুষ। আলহামদুলিল্লাহ, এই দিক থেকে আপনারা টপে আছেন। জি জি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে শুদ্ধ ভাষায় কথা বলাও একটা বিশাল বোনাস, একটা বিশাল পাওয়া। নোয়াখালীতে জন্ম নিলে তো পানি বলতেই পারতেন না, পানি হানি। আল্লাহ পাক কয় না, আল্লাহ ফাঁক। কত অসুবিধা, হয় না, বুঝলে কি যে বেকায়দা। এই দিক থেকে এই এলাকা অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ঢাকাতে ঝিনাইদার ইমাম বেশি না নোয়াখালীর ইমাম বেশি? নামাজে কিন্তু কোনো ভেজাল নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নোয়াখালী যখন নামাজে দাঁড়ায় যান, চিটাগাং যখন নামাজে দাঁড়ায় যান, সিলেট যখন নামাজে দাঁড়ায় যান, যশোরে যখন যশোরের লোকটা যখন নামাজে দাঁড়ায় যান, গোটা পৃথিবীর সকল ভাষার মানুষ যখন নামাজে দাঁড়ায় যায়, সবার মাখরাজ, সবার সিফাত, সবার জিহ্বা সমান তালে বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তেলাওয়াত করব কার কালাম? আস্তে বলবেন না, কার কালাম? সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক? আল্লাহ পরের উপর নির্ভরশীল না আত্মনির্ভরশীল? স্বনির্ভর। আল্লাহ কারোর প্রতি তিনি ডিপেন্ডেন্ট হন না, কারো কাছ থেকে তিনি জন্ম হয়ে আসেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই, তার সমকক্ষ পৃথিবীর আর কেউ নাই। তিনি কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ কি? আল্লাহ, তার কোনো বিকল্প কেউ নাই। আরো সুন্দর পরিচয় যদি আমরা জানতে চাই তার, সবার জন্য আয়াতটা জানা খুবই জরুরি, মুখস্থ করে নেব, কারণ এই আয়াতটা জানলে পরে জান্নাত যাওয়াটা সহজ হয়ে যাবে। সে আয়াতটা কি সবাই বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়লে সমস্ত সম্পদের জিম্মাদার কে হন? এই নসিহতটা দিছিল কে? না, নবীজি তো দিয়েছেন। এই তো, হ্যাঁ, একজন সুন্দর উত্তর দিয়েছেন। মালামাল রক্ষা করার জন্য সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আয়াতুল কুরসি। জোরে বলে সুবহানাল্লাহ। এই নসিহতটা আসছিল কার থেকে? শয়তানের কাছ থেকে। ওইদিকে যাব না আমি।
শয়তানের কাছ থেকে শয়তান যা কইছে কথা ঠিক, কিন্তু রেওয়া মানে বর্ণনা করেছে শয়তান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কেন 9টা বাক্য সম্বলিত একটা আয়াত, এটা পরিপূর্ণ আল্লাহ তাআলার একটা পরিচয় আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তিনি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যদি কখনো সুযোগ হয় আয়াতুল কুরসির উপরে আমি একটা তাফসীর এলাকায় যদি আসা হয়, এটা করার সুযোগ যদি আমি পাই আমি করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মনে করে দিবেন সেদিন এই বিষয়ে কথা বল। 9টা বাক্য আছে। কয়টা বাক্য আছে বলেন? 9টা বাক্য মিলে একটা আয়াত শেষ করেছেন কে? আল্লাহ তাআলা। এই কিতাবে আমার নবীর পরিচয় আছে না নাই? আছে না? আছে। আমার নবীর পরিচয় এটা হলো গোটা কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। গোটা কোরআনে আমার নবীর পরিচয় আছে না নাই? আছে। তবে হ্যাঁ, আমার নবীকে লক্ষ্য করে সরাসরি 3টা সূরা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরেকটা সূরা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটা সূরা যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সওয়াব পেয়ে যাবেন। আয়াত যত বেশি তেলাওয়াত হবে বরকত তত কমবে না বাড়বে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর শানে সরাসরি পূর্ণাঙ্গ 3টা সূরা নাজিল হয়েছে। মুজাম্মিল দেওয়া হয়েছে, মুদ্দাসসির দেওয়া হয়েছে। সেই নবীর জন্ম কোন মাসে? আসতে বলবেন না, কোন মাসে? আমার নবীর জন্ম যখন হলো, বাপ কি জীবিত ছিলেন নাকি? বাপ জীবিত ছিলেন? ছিলেন না। কিন্তু সন্তান জন্ম নিলে সবচেয়ে বেশি খুশি হয় কে? বলেন। বাবা। সবচেয়ে বেশি খুশি হন বাবা। সেই বাবাটা নাই। স্বামী চলে গেছেন, মা মেনা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই তার মনটা খারাপ। চাঁদের চেয়েও সুন্দর আমার রাসূল, এত ফুটফুটে চেহারার আমার নবী যে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করলেন। আমার নবীজি জন্ম যখন নিলেন, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পরিবারে আনন্দ। কিন্তু আম্মা জান মা আমেনা তার মুখটা মরা হয়ে আছে, কারণ আমার স্বামীকে আমি খুশির সংবাদটা দিতে পারলাম না। স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিধবা নারী আম্মা জান মা আমেনা মনমরা হয়ে আছেন। একদিন আবু তালেব আমার নবীর নবুয়ত প্রাপ্তির পর একদিন বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে আজকে একটা জটিল প্রশ্ন করব। কি প্রশ্ন? সেই প্রশ্ন হলো, তোমার যখন জন্ম হয়, জন্মের সময় আমি তোমার দ্বারা কিছু আশ্চর্যজনক ঘটনা আমি দেখতে পেয়েছি। চাচা আপনি বলেন কি প্রশ্ন, কি দেখতে পেয়েছেন আপনি বলুন। আমি তো নবুয়ত পেয়েছি, আল্লাহ পাক আমাকে পয়গম্বর করেছেন। আবু তালেব মুসলিম না কাফের? ভালো করে বলেন আপনারা। আমার নবীর কি? আমার নবী যতদিন আবু তালেব জীবিত ছিলেন পৃথক ছিলেন না একসঙ্গে ছিলেন? একসঙ্গে ছিলেন। আবু তালেব কাফের, আপন চাচা। রাসূল একসঙ্গে তার সঙ্গে সময় কাটিয়েছেন, রাসূলকে পাহারা দিয়েছেন। আবার আবু তালেব একজন কাফের। আমার দেশে 1000 বছরের ঐতিহ্য হলো হিন্দু মুসলিম আমরা পাশাপাশি অবস্থান করি। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সকল কিছুর ঊর্ধ্বে হলো তারা মানুষ, ঠিক কিনা? যারা মন্দিরে, যারা মসজিদে হামলা করে তারা প্রকৃত মুসলিম হতে পারে না, তারা প্রকৃত কোনো হিন্দু হতে পারে না। তাদের কোনো ধর্ম নেই, জাত নেই। তারা হচ্ছে দুর্বৃত্ত, অমানবিক। তারা হচ্ছে সমাজের সবচেয়ে বড় দুশ্মন, ঠিক কিনা? 1000 বছরের ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি আমার দেশে
ছিল, আছে। নষ্ট করার যারা পায়তারা করছে, দৃষ্টান্তমূলক শাস্তি তাদের হওয়া দরকার। আমার দেশে মসজিদ আছে না নাই? মন্দির আছে না নাই? কারো মন্দিরে কোনো মূর্তি ভাঙলে ইসলাম তার বিচার করতে বলেছে। হযরত ওমর ফারুকের শাসনামল তার সবচেয়ে বড় প্রমাণ। তার শাসনামলে কোন এক পত্তলিকদের মূর্তির নাক ভেঙেছিল। সেই পত্তলিকদের পক্ষ থেকে বিচার প্রার্থী হয়ে একজন এসে বললেন, আপনার রাষ্ট্রে আমরা জিজিয়া কর দিয়ে থাকার পরও আমাদের দেবতার কোনো নিরাপত্তা নাই, নাক ভেঙে ফেলে দিয়েছে। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, এটার আসামি আমি খুঁজে বের করব। গোটা দেশে এটার অপরাধীকে খোঁজার জন্য তন্ন তন্ন করে খোঁজা হলো, পাওয়া গেল না। সবশেষ বিচারের রায় হলো, পাওয়া যেহেতু গেল না, ওমর ফারুক বললেন, ও পত্তলিকরা, যেহেতু আমি মূল আসামি খুঁজে পাচ্ছি না, ওই নাকটা ভেঙে ফেলার অপরাধে আমি যেহেতু এই জনপদের নাগরিক, আমি হলাম আমির, আমি হলাম নেতা, আমি হলাম লিডার, আমি হলাম প্রধান আমির, অতএব তোমরা এটার বিকল্প হিসাবে আমার নাকটা তোমরা কেটে নাও। আল্লাহু আকবার বলবেন না? এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? আসতে বলবেন, এটার নাম কি? ইসলাম। সম্মানিত ভাইয়েরা, আবার এর মানে এই না আমার মুখে অন্য ধর্মের প্রশংসা আসা যাবে না, কারণ আল্লাহ তাআলা আবার এই জায়গায় বলে দিয়েছেন, সাফ কথা শোনো, অরিজিন ধর্ম একমাত্র ধর্ম, কিন্তু অন্য কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে নির্ধারিত একটাই দিন, একটাই ধর্ম, তার নাম কি বলেন? আসতে বলবেন না, তার নাম কি? কিন্তু আমার দেশে পূজা মণ্ডপে মুসলিম বেশি যায় না হিন্দু ভাইরা বেশি যায়? আলহামদুলিল্লাহ। তাহলে এই লক্ষণ কি ভালো? আমাদের মসজিদগুলোতে মুসলিম যায় না হিন্দুরা যায়? একটা হিন্দু ভাইকে খুঁজে পাওয়া যায় নাকি? যায়, খুঁজে পাওয়া যায়। ঈদগাহ মাঠে খুঁজে পাওয়া যায় নাকি? ঈদগাহ মাঠে পাওয়া গেল না, মসজিদে পাওয়া গেল না, জানাজার প্রান্তরেও তাদেরকে পাওয়া গেল না। আর আপনি কেমন মুসলমান, তাদের ধর্মীয় উৎসবে আপনি চলে গেলেন, নারিকেলের নাড়ু খাইলেন বিসমিল্লাহ কয়া। এটা কেমন কথা? এখানে একটু আপত্তি আছে। আপত্তি আছে না নাই? এগুলো করা যাবে না। আমার ভাইয়েরা, একটু আবার মূল আলোচনার দিকে চলে আসি। আমরা ব্যবসায় লস করতে চাই না লাভ করতে চাই? কয়টা কাজ করব আমরা? এর মধ্যে এক নম্বর হলো আমরা কোরআন তেলাওয়াত করব। অনিয়মিত না নিয়মিত? নিয়মিত কোরআন তেলাওয়াত করব। আবু তালেবের কথা বলছিলাম। আবু তালেব যদিও কাফের, আমার নবীজি তার সঙ্গে মিলেমিশে চলেছেন। আমার নবীজি ইহুদির সঙ্গেও মিলেমিশে চলেছেন, খ্রিস্টানদের সঙ্গেও মিলেমিশে চলেছেন, তাদের সঙ্গে সন্ধি চুক্তি করেছেন, তাদের সঙ্গে অনেক চুক্তি তিনি সম্পাদন করেছেন। মদিনার রাষ্ট্র গঠন করেছিলেন, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে সমঝোতা করেছিলেন। মানে এর মানে আবার এই নয় যে ইসলামকে তিনি বিক্রি করেছেন, ইসলামকে কখনো তিনি নিচে রাখতে দেন নাই, ঠিক কিনা? ইসলামকে কখনো তিনি মাইনাস করেন নাই। আবু তালিব একজন কাফের হয়ে একদিন বলতেছে, মুহাম্মদ শোনো, যেদিন তোমার জন্ম হলো সেই জন্মের একদিন কি দুদিন পর আমি চাঁদের রাত্রিতে আমি তোমার ঘরের মধ্যে ঢুকলাম, তোমার মা তোমাকে ঘর থেকে ঘরের মধ্যে না রেখে তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে, তুমি একা শুয়ে আছো, কেউ নাই তোমার ডানে বামে, নবজাতক তুমি। আমি আবু তালিব তোমাকে দেখতে এসে তোমাকে একাকী পেয়ে গেলাম, তুমি দেখি চাঁদের দিকে চেয়ে আসো, তুমি যখন ডান দিকে তাকাও চাঁদটা ডান দিকে লাফ মারে। একটু আস্তে কান সুবহানাল্লাহ। তুমি যখন বাম দিকে তাকাও চাঁদটা বাম দিকে লাফ মারে, নড়ে যায়। ডানে তাকাচ্ছ চাঁদ ডানে চলে আসি, আবার বামে তাকাচ্ছ চাঁদটা বামে চলে যাচ্ছে। আবার হাতটা দিয়ে যখন নিচের দিকে টান মারো তখন চাঁদটা নিচের দিকে আসতে থাকে।
মুহাম্মদ আমি কি ভুল দেখেছিলাম না সঠিক দেখেছিলাম? মুহাম্মদ বলো তো। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, চাচা আপনি যা দেখেছেন সম্পূর্ণ সত্যি দেখেছেন, কারণ আমার আব্বা তো আমার জন্মের 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মার মনটা খারাপ, আমার মার মনে একটু প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চাঁদ আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি নবুয়ত পর চাঁদ দ্বিখণ্ডন কি হয় নাই? ইনশাক্কাল কামার, আকাশের চাঁদ তিনি দ্বিখণ্ডন করেছিলেন। কাফের মুশরিকরা প্রশ্ন করেছিল, তুমি যদি ইন কুনতা নাবিয়ান হাক্কা, তুমি যদি সত্যিকারের নবী হও, আকাশের চাঁদ তুমি দ্বিখণ্ডন করে ফেলো। আমার নবীজি আল্লাহ তাআলার অর্ডারে শুধু নখটা উঁচু করেছিলেন। আমার নবীজির নখের পাওয়ার কে দিয়েছেন? এটা কি নখের পাওয়ার মূলত না আল্লাহর পাওয়ার? শুধু আমার নবীজির নখটা উঁচু করেছিলেন, ইনশাক্কাল কামার চাঁদটা দুভাগ হয়ে গেছে। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। চাঁদ যখন দ্বিখণ্ডন হয়ে গেল, চাঁদ কাঁপে। আমার নবীজি বলছেন, চাঁদ কাঁপিস কেন? চাঁদ থরথর করে কাঁপে। চাঁদের এই কাঁপনি দৃশ্য দেখে রাসূল বললেন, চাঁদ তুই কাঁপিস না, আবার একাকার হয়ে যা। যখন হাতটা দিয়ে, যখন নখটা দিয়ে, যখন আবার ইশারা করলেন, চাঁদটা আবার একাকার হয়ে গেল। এগুলো মুআজিজা। এগুলো কি বলেন? এগুলো কি মুআজিজা। নবীদেরকে মুআজিজা কে দিয়েছেন? আমার নবীর জিন্দেগিতে অসংখ্য মুআজিজা প্রকাশ পেয়েছে, তার মধ্যে 1 নম্বর মুআজিজা কি বলেন? আসতে বলবেন, 1 নম্বর মুআজিজা কি? সকল নবীর মুআজিজা তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে। মুসার লাঠি আর আজ পৃথিবীতে নাই, তার কার্যকারিতা নাই। অনেক পয়গম্বরের মুআজিজা মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে, কিন্তু আমার নবীর মুআজিজা এমন একটা শ্রেষ্ঠ মুআজিজা, কোরআন আজও আছে কিয়ামত পর্যন্ত। কেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াতে সব শেষ হয়ে যাবে, কোরআনটা ঠিক থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সব ধ্বংস হবে, কোরআন কি ধ্বংস হবে? এই কোরআন নিয়ে যারা নাটক করে, এদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, কি কোনো অসুবিধা? ও আচ্ছা, আলোচনা চালাবো তো, কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কোরআন নিয়ে যদি কোনো কেউ অসম্মানজনক, অবমাননাকর কোন সিচুয়েশন যদি কেউ তৈরি করার অপপ্রয়াস চালায়, এক্ষেত্রে ঈমানের দাবি হলো চূড়ান্ত শক্তি করে তার মোকাবেলা করা। আমরা কার নাম নিলাম? আরো জোরে। এই স্লোগান অনেকের সহ্য হয় না, আছে না? আছে না? এরকম আছে না? বলেন। আচ্ছা, সহ্য হয় না কার জানেন? যার নামাজ নাই। নামাজে এই স্লোগান আছে না নাই? আল্লাহু আকবার আছে না নাই? রুকুতে কি? সেজদায় কি? সেজদা থেকে উঠতে কি? আচ্ছা, বাচ্চা যখন জন্ম নেয় তখন কি? হ্যাঁ, আচ্ছা, যখন মরে জানাজা তখনও কয় তাকবীর? তখনও কি বলেন? তাহলে জন্মে, মৃত্যুতে, নামাজে, সকল কাজে আল্লাহু আকবার। কোন প্রাণী জব করতে? আরো জোরে। তাহলে সব জায়গায় আল্লাহু আকবার লাগে, তোমার স্লোগানে আল্লাহু আকবার বিরক্ত লাগে, মুনাফিক তুমি। এখানেই তোমার বড় প্রমাণ, তুমি মুনাফিক। মুনাফিক চেনার জন্য সূরা মুনাফিকুন আছে না নাই? মুনাফিকুন পড়বেন, সূরা মুনাফিক কারা সব চিনে নেবেন। যাদের কাছে এই স্লোগান বিরক্ত লাগে, জুলফিকার ভাই যে স্লোগানটা দিল, যে তাকবীরটা দিল, এটা যার কাছে বিরক্ত লাগবে, মনে হবে যে না এটা আবার কি শুরু হলো, ভাববেন যে ওর মধ্যে মুনাফিকদের যে লিডার ছিল, ওদের রক্ত কিছু ঢুকে দেওয়া আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবীর জন্ম কোন মাসে?
এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে মুতালিব আজকে কেন বেহুশ হেন বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝর্ণা ধারা বইল না কি রে এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার নবীজির জন্ম গোটা জগতের জন্য রহমত, জোরে বলি সুবহানাল্লাহ। সে রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? নিজের জীবনের চাইতে কম, বউয়ের চাইতে কম, ছেলের চাইতে কম, সন্তানের চাইতে কম, সকল মহব্বতের চাইতে আমার রাসূলকে মহব্বত করতে হবে কম না বেশি? তার চাইতে বেশি কাকে? আল্লাহকে। তাহলে ভালোবাসার লেভেলগুলো কে করে দিয়েছেন? এক নাম্বার কে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নাম্বার কে? বউ। হ্যাঁ, জি, ফাইন, বলি আলহামদুলিল্লাহ। পিতামাতা যদি ওয়াইন জাহাদাকা আলা কি আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের দিকে ঠেলে দেয় তখন কি আনুগত্য করা যাবে? তাহলে এখানে সেই অপশনটাও আসবে না। নাম্বার 3 অপশন হলো দ্বীনি ভালোবাসা। কি ভালোবাসা বলেন? আমরা এখানে কি ভালোবাসা নিয়ে আছি? আমাদের সম্পর্ক কিসের সম্পর্ক? দ্বীনের সম্পর্ক। কিসের সম্পর্ক? দ্বীনের সম্পর্ক। কাউকে ভালোবাসবো কার জন্য? কাউকে ভালোবাসবো না কার জন্য? কারোর সঙ্গে শত্রুতা করব কার জন্য? কাউকে দান করব কার জন্য? কাউকে দান করব না কার জন্য? আল্লাহর জন্য। আমার সঙ্গে একজন 100 টাকা দান করেছে। জি, আলহামদুলিল্লাহ। থাকুক। সম্মানিত ভাইয়েরা, আজকে ঘড়ি তো খুব দ্রুত ঘুরতেছে, আমি তো পয়েন্টে যেতে পারিনি এখনো। 19 কাজের সফলতা। কত কাজের সফলতা? একটাও কি বলছি আমি? লস নাই। কয় কাজে চলতেছে? কয় নাম্বার? আরো কয়টা আছে? 2টা আছে। বলি ইনশাআল্লাহ আজকে হবে, আলোচনা হবে 1.5 ঘন্টা পরে আলোচনা হবে, দেখা যাক। বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো মানুষ, সবাই বসেন। জি, কোনো টেনশন নাই, ফজর পর্যন্ত আছি আমরা। জি, খুব ভালো। জি না, এটা পড়ে। জি, কষ্ট পাচ্ছেন আপনারা? এখান থেকে কে ওঠে নাকি? কোনো বসেন বসেন, মানে ওঠার কোনো সুযোগ নাই। জি জি, বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা সফল হতে হলে কয়টা কাজ করব? 19টা কাজ। কয়টা কাজ? 19টা কাজ। 1 নাম্বার হলো আমরা আত্মশুদ্ধি লাভ করব। আমাদের নফসের মধ্যে ভেজাল আছে না নাই? নফস কি ভালো কিছু চায় না খারাপ কিছু চায়? জমির আইল ঠিক রাখতে চায় না একটু ঘুরাতে চায়? বলেন তো। মনে হয় একটু বেশি করে নেই, নেওয়ার সময় বেশি নেই, দেওয়ার সময় কম দেই। এই নফসের মধ্যে ভেজালি আছে না নাই? আমার ভাইয়েরা, সাফল্য যদি আমরা অর্জন করতে চাই 19টা কাজ আমরা করে যাব। আজকে যদি সময় পেয়ে যায় একটা একটা করে আমি বলার চেষ্টা করছি। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা নফসের শুদ্ধতা নিয়ে আসবো, তাসকিয়াতুন নফস নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন ব্যক্তি প্রকৃত সফল কাম? ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। ওষুধ দিয়ে দিলেন, ডায়াবেটিসের ওষুধ দিয়ে দিলেন,
কিন্তু নফসের এই রোগ সারার জন্য, রুহের খোরাক মেটানোর জন্য, রুহের ভিতরে যে খোরাকের প্রয়োজন হয়, রুহের খোরাক মেটাবে কোন কিতাব বলেন? আসতে বলেন কোন কিতাব? আজকে আমরা এখানে কিসের খোরাক নিয়ে এসেছি? রুহের খোরাক কিসের বলেন? বলেন রুহের খোরাক কি দিয়া? কোরআন দিয়ে আমরা মেটাতে এসেছি। আমার ভাইয়েরা, নফসকে কখনো পাত্তা দেওয়া যাবে না, কারণ ইন্নান নাফসা লাআম্মারাহ, নফস মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, ঠেলে নিয়ে চলে যায়। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও তিনি বলেছিলেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না। জুলাইখার সুন্দর রূপ আমার সামনে যখন ডিসপ্লে করলো, 12টা দরজা লাগায় দিয়া যখন আমার ঘরের মধ্যে আমাকে উঠালো, তার ঘরের মধ্যে উঠায় নিয়া তার যৌবনের সমস্ত কিছু যখন আমার সঙ্গে ডিসপ্লে করলো, আমার সামনে যখন সে ফুটে তুললো, আমি বারবার নিচের দিকে তাকাই। পর্দার দরকার পুরুষেরও, পর্দার দরকার নারীরও, কারণ চোখের হেফাজত করবেন নারীও এবং পুরুষ। বরং আল্লাহ রাব্বুল আলামিন চোখের হেফাজত করতে বলেছেন আগে নারীকে না আগে পুরুষকে? আগে পুরুষ। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষ তুমি আগে নিজের দৃষ্টিকে অবনত করো, নিম্নগামী করো। সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, সবচেয়ে সুন্দর সুরত করে, নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর সুরত করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সুন্দর চেহারাই তার জন্য ফিতনা হয়ে গেছে, ঠিক কি না? ইউসুফের সুন্দর চেহারা তার জন্য পরীক্ষার কারণ হয়ে গেছে। এত সুন্দর চেহারার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, জুলাইখা তার জন্য পাগলি হয়ে গেল। সবাই বলছে, জুলাইখা তুমি কি এমন যুবক যার জন্য তুমি পাগলি হয়ে গেছো? কোরআন সাক্ষী, কত সুন্দর কথা। কেন তুমি পাগলি হয়ে গেলে? কি হয়েছে? কি তার ভিতরে রূপ আছে? জুলাইখা বলতেছি, তার মধ্যে কেমন রূপ আছে আমি তোমাদের সামনে একবার করে দেখিয়ে নিয়ে যাব, তোমরা দেখবে তাকে শুধু একটা বার। সেই সময় করলো কি, টেকনিক করে হাতের মধ্যে একটা করে বটি, একটা করে লেবু দেওয়া হলো, সেই লেবুটা কাটার জন্য দেওয়া হলো। সেই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের সামনে দিয়ে যখন নিয়ে যাওয়া হলো, সেই লেবু কাটতে কাটতে তার চেহারার দিকে যখন তাকিয়েছে ওই সমস্ত নারীরা, তারা তাদের হাত লেবু কাটতে গিয়ে হাত পর্যন্ত কেটে ফেলেছিল, তবুও তারা তার দর্শন থেকে তারা নিজেকে নিচে নিম্নের দিকে নিয়ে আসতে পারে নাই। হাত যখন কেটে গেছে, জুলাইখা বলতেছে, লেবু কাটতে না হাত কাটলা কেন? সেই সময় বলতেছে, ওই সমস্ত নারীরা সারা জীবন বহু পুরুষ দেখেছে, এমন সুন্দর পুরুষ আমাদের জীবনে কখনো চোখের সামনে পড়ে নাই। আম্মা জান আয়েশা বলেন, ওই সমস্ত নারীরা যদি একটাবার আমার নবীর দিকে তাকাতে পারত, তাহলে তারা তাদের হাত কেন কলিজা কেটে ফেলতো, তবুও তারা টের পেত না। তাহলে আমার নবী আরো সুন্দর কম না বেশি? আমার নবীর সৌন্দর্য আরো কম না বেশি? সবাইকে রাসূলকে দেখতে চান নাকি? সবাইকে রাসূলকে দেখতে চান নাকি? সবাই দেখতে চান? দেখবেন কোথায়? বাস্তবে না স্বপ্নে? বলেন বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি, এই দুনিয়াতে তার বাস্তবে দেখা সম্ভব না, কিন্তু স্বপ্নে দেখার সুযোগ আছে না নাই? আছে না? স্বপ্নে তো অনেক কিছুই দেখি। রাজার মেয়েকে বিয়ে করে রাজা হয়ে গেছে, আছে না নাই? হয়ে গেছে। রাসূলকে স্বপ্নে যদি কেউ দেখে, এটা কি মিথ্যা হবে না সত্য হবে? সত্য। শয়তান আমার নবীর সুরত ধারণ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় কি করলেন? যখন তাকে বিশাল বড় পরীক্ষার মধ্যে তিনি পড়ে গেলেন, ওই জুলাইখাও কম সুন্দরী ছিল না। তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী ছিল জুলাইখা। কিন্তু জুলাইখা এমন করে পরকিয়া করতে চাইলো কেন? স্বামী থাকতে সে অন্য পুরুষের দিকে কেন নজরটা দিল? এটার তাফসীরে, এটার ব্যাখ্যায় বহু কিছু এসেছে। এর মধ্যে একটা ব্যাখ্যা এসেছে, তার স্বামী আজিজে মিশর, সে ছিল পুরুষত্বহীন একটা মানুষ, তার মধ্যে কোনো যৌবন ছিল না, এটা একটা কারণ ছিল। আমার ভাইয়েরা, জুলাইখা যখন তার জন্য দিওয়ানা হয়ে গেল, 12টা দরজা লাগায়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের মধ্যে তুলে নিয়ে টেকনিক করে যখন তার দিকে তাকানোর জন্য বারবার অফার দিচ্ছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নারীর দিকে তাকান না, আল্লাহর দিকে তাকান।